হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেটে আসলে অসংখ্য হুজুর ওই আজকে ইফতারির পরে আমার বাড়ি একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আপনি থাকতে পারবেন? না না, আমি রোজা মাসে বাইরে খাই না। হুজুর আপনার পছন্দের খাবার ওই গরুর গোশ আর কাঁকড়ার ব্যবস্থা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সামিম, রোজা মাসে একটু খাওয়া যাবে না, কাকা মাখরু খাওয়া যাবে না। এই শোন, ঈদের পরে প্ল্যান করছেন দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার বিজন হুজুর ওই সন্ধ্যের পরে আমার বাড়িতে খাওয়া দাওয়া লাইন করেছি, ওই আপনার জাতি হবে না। না, আমি যান রোজার 1 মাস বাইরে খাবো না। আমি যাই করি তাই খাওয়া নেই, যাবেন না। আমি কি করছেন হুজুর? আপনার পছন্দের খাবার ওই যে আর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। রোজার মাস কি সমস্ত দাদা আর কি সমস্ত দেখাচ্ছ সব? না ভাই শোন, রমজান মাস আমি ভালো হয়ে গেছি, এটা খাবো না। এ যা তোরা যা, আমি চলে গেলাম। হুজুর ভালো হয়ে গেল কিরকম? মিজান চাই শোন, খামাখা হুজুরের জন্য আমরা এই আনন্দটা নষ্ট করবো কেন? হুজুর না খাই খাবে না, আমরা দুইজনে মিলেই মাইরে দিবানে। হুজুরের জন্য আমাদের আনন্দ আমরা নষ্ট করতে পারি না। আচ্ছা তাহলে তুই বোতল আর এইটা রেডি করছি নে, আর আমি ভালো করে গরুর গোশ আর কাঁকড়া বোনা করে রাখবানে। সন্ধ্যের পরে তুই চাচা ভাইপো কড়কড় করে মাইরে দিবানে। এদিক শোন, গোশত হলে একটু কম রাখবি, আর ওই মাংসটা ভালো করে কষাই নিবি, আর ওই রিয়াজের একটু কষিয়ে নেবো, আবার মালটা ভালো করে বানাইতে পারে। ও শামিম, মিজান ভাই, আমার জন্য 1 প্যাক অ্যাকশনে রাত্রিবেলায় পিছনে জানলা দাঁড়ায় মারি দিবানে। অ্যাকশনে ভাই। আল্লাহ কইলো কি একটু আগে হাদিস মারছিল, হুজুর ছিল, এখন আবার খাওয়ার জন্য আমাকে রেডি রাখতে করছে। চল মিজান চাচা। আহা মরার মতন পড়ে রয়েছে। এ রিয়াজ, কি রে? তোর তো কাজ কাম হয় না রে, তুই তো টাল মারতেছিস, কি হয়েছে? আর কইস না সে কথা, সকালে সিঁড়ি খাওয়ার পরে একটু বেশি খাওয়া হয়ে গেছে, এদিন শরীরটা কিরম ম্যাচ ম্যাচ করতেছে, তাই ঘুম আসতেছে। ও তা তোর তো খুঁজ দিলাম আমি একটা কাজে, ওই আজকে তো দাওয়াত আছে, আমি ওই গোশ মাংস কষাচ্ছি আর মিজান এইডে আর এইডে নিয়ে আসতেছে। তাই ও আমারে কলে তুই নাকি ভালো বানাতে পারিস, তাই তোর দাওয়াতটা দিতি। কিন্তু তোর যে অবস্থা আছে তো মনে হচ্ছে না তুই খাইয়ে আজকের দিন টিকতে পারবি না তোর শরীর নিয়ে। আরে কি করছিস তুই? আরে শরীরে এরকম গ্যারা দেখছিস তা কি আছে? এর ভিতরে তো সব সেনি, বুঝিস নি? ও কোনো ব্যাপার না। আরে দেখছি নে, এই পাওয়ার দেখছি নে। তোরা তো শুধু এই বাইরের টুকি দেখেছিস, ভিতরের টুকি দেখিস নি। তাও আরে ওই ইফতারির পর পরই। এ শামিম, এই কোন রকম একটু আগে আগে ম্যানেজ করা যায় না? এই আমরা রোজানা আগে কিরাম করে খাবো। ও তাই তো। শোন, এই ইফতারি করে আসে মোটমাট কথা আমার ঘরে বসবো, টিভি কিনেছি 64 ইঞ্চি, বুঝেছিস? ওই খাবো আর ওই সিনেমা দেখবো, ইংলিশ সিনেমা। না না ভাই, ওই ইংলিশ ছবি দেখা যাবে না। ওই ইংলিশ ছবিতে ছোট ছোট কাপড় পরে আমরা এমনিতে রোজা রয়েছি, রোজা হালকা হয়ে যাবে না, ওই ছবি দেখা যাবে না ভাই। আমাদের ওই বাংলা সিনেমাই দেখতে হবে। হ্যাঁ তুই ঠিক কথা কইছিস, বাংলা ছবি দেখতে হবে। বাংলাদেশের সব সামাজিক ছবি তো, ওইগুলো দেখলি গুনাহ হবেন না। হ্যাঁ ভাই, ময়ূরী, পলি, আলেকজান্ডার, মেহেদি, এগুলো নতুন একটা সিনেমা বের হয়েছে, কি সার সুন্দর দেখতে। তাহলে আমরা ওইটাই দেখবানে আর বসে বসে খাবানে। তাও হবে না, সামাজিক সিনেমা তো, ওকে ছবি দেখা যায় বসে বসে। ওই তাহলে কাজ করছে নে, তাড়াতাড়ি চলে আসছে নে আমার ঘরে, ইফতারির পর পরই চলে আসবি। তাহলে ওই নুড়িটা নিয়ে আসছে নে, আর নারকেলের ছুবলা নিয়ে আসছে নে, আর কাঠটা যেটা আছে তোটা তো বড়টাই নিয়ে আসছে নে। আনতে পারবেন তো আমারটাই? আরে পাগল, সারাদিন ওটা থেকে গায়ে আলাদা পাওয়ার আছে না, চলে আসিস তুই। আচ্ছা ঠিক আছে। যাক, রোজার রোজার মানুষ অ্যাটলিস্ট দাঁতটা ভালো পাওয়া যায়। ওই কথা ভাবলেই তো কিরকম লাগতেছে।